হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা মক টেস্ট নম্বর 8 এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো সেকশন এতে আমাদের প্রথম প্রশ্ন ছিল যে একটি আহিত দণ্ডকে যদি একটি অন্তরিত পরিবাহীর কাছে আনা হয় তাহলে তড়িৎ আবেশের ফলে পরিবাহীর নিকটতম প্রান্তে Q1 এবং দূরতম প্রান্তে Q2 আধানের আবিষ্ট হয় Q2 মনে। তাহলে সেক্ষেত্রে কোনটা হবে? এদের মধ্যে Q1 গ্রেটার দেন Q2 হবে নাকি Q1 লেস দেন হবে নাকি সমান হবে? তাহলে আমরা তড়িৎ আবেশের ক্ষেত্রে দেখেছি যদি কোনো একটা আহিত দণ্ড, সাপোজ ধরো এটা প্লাস আধানে আহিত আছে ধরছি, তাহলে সেটাকে যদি আমরা কোনো একটা অন্তরিত পরিবাহীর কাছে নিয়ে আসি তাহলে নিকটবর্তী প্রান্তে আমরা জানি যে বিপরীত আধান আবিষ্ট হবে এবং দূরবর্তী প্রান্তে সম প্রকৃতির আধান আবিষ্ট হবে। তাহলে একে এর কাছে আনার জন্য এরকম কিছু সৃষ্টি হবে। তার মানে এখানে দেখতে পাচ্ছ যে একটা প্রান্তে যদি নেগেটিভ আধান আবিষ্ট হয় তাহলে আরেকটা প্রান্তে অবশ্যই পজিটিভ আধান আবিষ্ট হচ্ছে। এবার দুটোর ভ্যালু যেহেতু সমান থাকে তাহলে আমরা বলতে পারি যে যদি পরিবাহী নিকট প্রান্তে Q1 থাকে তাহলে দূর প্রান্তে Q2 হয়, Q1 হলে Q2 হয়, কিন্তু তারা একে অপরের অপোজিট, তাহলে বলতে পারি Q1 সমান মাইনাস অফ Q2। আমরা দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে বলেছে যে কিউ আধানে আহিত একটি ধাতব বস্তুর অভ্যন্তরে, আমরা জানি যে ধাতব যে বস্তু হয় তার অভ্যন্তরে কি হয়, ধাতব বস্তুর অভ্যন্তরে তড়িৎ বলরেখা পাস করতে পারে না, আর যদি তড়িৎ বলরেখা না পাস করে তাহলে সেখানে তড়িৎ ক্ষেত্র থাকার কোনো চান্স নেই। তাহলে অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র সর্বদা কি হবে? শূন্য। নেক্সট তিনেরটা, একটা সুষম তড়িৎ ক্ষেত্রে একটা ইলেকট্রন যদি রাখি তাহলে ইলেকট্রন ওই তড়িৎ ক্ষেত্রের বিপরীত অভিমুখে একটা তড়িৎ বল অনুভব করে। এফ সমান কি ফর্মুলা আছে? কিউ ইন্টু ই। এবার ইলেকট্রন যদি রাখা হয় তাহলে আধানের জায়গায় নিশ্চয়ই মাইনাস ই হবে, ইলেকট্রনের আধান নেগেটিভ, তাহলে এফ সমান মাইনাস ই। তাহলে এই যে মাইনাস সাইনটা অর্থাৎ কি না, এই যে এখানে বলেছে একটা সুষম তড়িৎ ক্ষেত্রে একটি ইলেকট্রন রাখা হলে ইলেকট্রনটি ওই তড়িৎ ক্ষেত্রের বিপরীত, তাহলে তড়িৎ ক্ষেত্র এটা, তার বিপরীত বুঝাতে এই মাইনাস সাইনটা আসছে। তাহলে তড়িৎ ক্ষেত্রের বিপরীতে কি করবে? বল। তাহলে বলটা কোন দিকে অনুভব করবে? তড়িৎ ক্ষেত্রের বিপরীতে। তাহলে তড়িৎ ক্ষেত্রের বিপরীতে হওয়ার জন্য কি হচ্ছে? এখানে নেগেটিভ সাইন এসছে। তাহলে এই তথ্যটা ঠিক আছে। নেক্সট বলেছে যে একটি ইলেকট্রনের জন্য তড়িৎ ক্ষেত্র রেখাগুলি পরস্পর অভিসারী হয়। তাহলে অভিসারী মানে একটা বিন্দুতে এসে মিলিত হয়, তাহলে এই জিনিসটাকে বলা হয় অভিসারী, যে পরস্পর ঘন সন্নিবিষ্ট হয়, তাহলে এটা অভিসারী। আর অপসারী কখন হয়? যখন এরকম হবে, দূরের দিকে চলে যাবে একে অপরের। তাহলে এমন কোনো ব্যাপার নেই যে ইলেকট্রনের জন্য তড়িৎ ক্ষেত্র রেখাগুলো যে পরস্পর অভিসারী হবে, এমন কোনো ব্যাপার নেই। তাহলে এখানে বলতে পারি যে বিবৃতি এ যেটা সেটা সঠিক, কিন্তু বিবৃতি বি সঠিক নয়, তাহলে অপশন সি হবে এটার সঠিক উত্তর। নেক্সট বলেছে একটা বিন্দু আধানের জন্য আর দূরত্বে তড়িৎ ক্ষেত্রের মান 1/r² এর সাথে সমানুপাতিক। তাহলে কোনো একটা পয়েন্ট থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা কি হয় না, ই সমান ইলেকট্রিক ফিল্ড কি হয়? Q/r²। তাহলে দেখতে পাচ্ছ যে ই প্রপোর্শনাল টু কি হচ্ছে? 1/r²। তাহলে একটা বিন্দু আধানের জন্য আর দূরত্বে তড়িৎ ক্ষেত্রের মান 1/r² এর সমানুপাতিক। আবার বলেছে যদি তড়িৎ দ্বিমেরু চলে আসে, তাহলে তড়িৎ দ্বিমেরুর জন্য কি আসে? তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে পড়েছি যে এটা কার সাথে সমানুপাতিক হয় তড়িৎ ক্ষেত্রের মানটা? যদি আমাদের কি বলে অক্ষস্থিত কোনো বিন্দুতে হয় তখন পড়েছি 2p/r³ এর সাথে সমানুপাতিক হয়, আর যদি কোনো লম্ব সমদ্বিখণ্ডক হয় তখন সেটা p/r³ এর সাথে সমানুপাতিক। আলটিমেটলি দ্বিমেরুর ক্ষেত্রে ই প্রপোর্শনাল টু, দেখতেই পাচ্ছ যে 1/r³। তাহলে এখানে চারেরটার উত্তর কি হতে পারে না, চারেরটার উত্তর আমরা বলতে পারি যে দুটোই সঠিক, অর্থাৎ এ, এটাও সঠিক এটাও সঠিক। নেক্সট পাঁচেরটা, একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষীয় অবস্থানে রাখা একটি আধানের উপর এফ বল প্রযুক্ত হয়। এবার ডিস্টেন্স যদি দ্বিগুণ করে দেওয়া হয় তাহলে এখানেই দেখলাম যে এখানে যে বলটা কাজ করে অক্ষীয় অবস্থানে কি হয় না, ডিস্টেন্সের 1/r³ এর সাথে প্রপোর্শনাল। তাহলে লেখা যেতে পারে যে f'/f সমান r³ এর কিউব, যেহেতু ব্যস্তানুপাতিক। এবার প্রথমে যদি ডিস্টেন্স আর থেকে থাকে, পরে কি করা হয়েছে? ডিস্টেন্সটা দ্বিগুণ করে দেওয়া হয়েছে, আগে যা ছিল তার দ্বিগুণ। তাহলে আগে r³ ছিল, এখন এটা, তাহলে এটা সমান আসছে 1/2 মানে 8, এটা আসছে আর r³ ক্যান্সেল হচ্ছে। তাহলে f' সমান দেখতে পাচ্ছ যে বলটা কি হয়ে যাচ্ছে, আগে যা বল ছিল তার 1/8 অংশ, তাহলে f/8। অ্যামমিটারকে কিরকম ভাবে কানেকশন করা হয়ে থাকে বর্তনীর সাথে?
না অ্যামিটার বর্তনীর সঙ্গে শ্রেণীতে যুক্ত থাকে এবং এটি একটি নিম্ন রোধ বিশিষ্ট যন্ত্র। শ্রেণীতে কানেকশন করা হবে নিম্ন রোধ বিশিষ্ট যন্ত্র। নিচের যন্ত্রগুলির মধ্যে কোনটি কোষের তড়িৎচালক বল পরিমাপ করে? তাহলে তড়িৎচালক বল পরিমাপ করে কে? পোটেনশিওমিটার। এর সাহায্যে তড়িৎচালক বল মাপা হয়। এবার দেখো কিছু কারেন্টের ডিরেকশন আছে। 15 ইন হচ্ছে, এটা হচ্ছে জাংশন পয়েন্ট এই পয়েন্টে, তাহলে 15 ইন হচ্ছে এবং সেটি দুটি ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তার মধ্যে একটি ভাগ যাচ্ছে 15, এদিকে 8 এম্পিয়ার যাচ্ছে। তাহলে এদিকে কত যাবে? তাহলে এদিকে অবশ্যই যাবে কি, মোট 15 ঢুকছিল, একদিকে 8 চলে গেছে, তাহলে এইদিকে নিশ্চয়ই 15 মাইনাস 8 যাবে। তাহলে সেটা কত হয়ে যাচ্ছে? 15 মাইনাস 8 মানে 7। তাহলে এদিকে 7 গেল, এদিক থেকে 3 ঢুকছে, এদিক থেকে 3 ঢুকছে, এদিকে 7 গেল, তাহলে দুজন মিলে এখানে কত ঢুকবে? 7 প্লাস 3 মানে 10 অ্যাম্পিয়ার। তাহলে এদিক দিয়ে 10 অ্যাম্পিয়ার আসছে। চলো এদিকটা দেখে নিচ্ছি, এদিক দিয়ে 8 আসছে, এদিক দিয়ে 5 যাচ্ছে, তাহলে দুটো এই পয়েন্টে মিট করবে, এদিকে 8 এদিকে 5, তাহলে এদিক দিয়ে কত যাবে? 8 প্লাস 5, তাহলে 8 5 5 মানে হয়ে গেল 13। তাহলে এদিক দিয়ে 13 যাচ্ছে, এদিক দিয়ে 10 আসছে, তাহলে 13 আর 10 মিলে এদিকে কত তৈরি করবে? 23। তাহলে 13 প্লাস 10 মানে 23 অ্যাম্পিয়ার। তাহলে অ্যান্সার কি হবে? অপশন ডি, 23 অ্যাম্পিয়ার। এরপর আসুন একটা 50 ওহম রোধ বিশিষ্ট একটি কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক ফ্লাক্স হচ্ছে 50 ওয়েবার থেকে বৃদ্ধি পেয়ে 100 ওয়েবার করা হলো। কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহিত মোট আবিষ্ট আধান কত? তাহলে আবিষ্ট তড়িৎচালক বল ই সমান আমরা জানি যে ডি ফাই বাই ডিটি, বা ডি ফাই সমান কি লেখা হবে? ই ইন্টু ডিটি, বা ডি ফাই সমান, দেখো ভি সমান যেমন আমরা জানি আই আর হয়, এবার বিভব প্রভেদ আর তড়িৎচালক বল একই জিনিস, তাহলে ই সমানও আই আর বলতে পারি। তাহলে ই এর জায়গায় এখানে লিখতে পারি আই আর ইন্টু ডিটি, বা আই ডিটি সমান, আরটাকে এদিকে ভাগ করে দাও, তাহলে আই ডিটি সমান লেখা যাবে ডি ফাই বাই আর। এবার আই ইন্টু ডিটি, এটা আমরা জানি যে কিউ সমান কি লেখা হয়? আইটি। কিউ সমান আমরা জানি আইটি লেখা হয়, তাহলে সেই জায়গায় এখান থেকে লেখা হয় যে ইন্টিগ্রেশন অফ আই ইন্টু ডিটিও লেখা হয় কিউ সমান। তাহলে আই ডিটি মানে অ্যাকচুয়ালি কি আছে বলো? আই ডিটি মানে আছে কিউ। এবার ডিফাই, ডিফাই মানে ফ্লাক্সের পরিবর্তন। দেখো 50 ওয়েবার ছিল, সেখান থেকে 100 ওয়েবার করা হলো, তাহলে কতটা ফ্লাক্সের পরিবর্তন হলো? 100 মাইনাস 50 বাই রোধ কত দেওয়া ছিল? রোধ ছিল 50 ওহম, তাহলে 50 লিখলাম। তাহলে 50 বাই 50 করলে চলে আসছে যে আধানটা, সেটা হচ্ছে 1 কুলম্ব। তাহলে অপশন বি হবে এটা সঠিক উত্তর। নেক্সট বলেছে যে তড়িৎ প্রবাহের মান স্থির রেখে একটা বৃত্তাকার পরিবাহীর ব্যাসার্ধকে দ্বিগুণ করে দেওয়া হবে। তাহলে একটা বৃত্তাকার পরিবাহীর জন্য চুম্বক ক্ষেত্রের রাশিমালা কি হয়? বি সমান আমরা পড়েছি মিউ নট আই বাই 2r, এটা হয়ে থাকে বৃত্তাকার জন্য। এবার নেক্সট কি বলেছে যে পরিবাহীর ব্যাসার্ধ দ্বিগুণ করে দেওয়া হয়েছে, তাহলে বি ড্যাশ সমান তখন কি হয়ে যাবে? মিউ নট আই বাই 2 ইন্টু আর এর জায়গায় কি হয়েছে? দ্বিগুণ করে দেওয়া হয়েছে ব্যাসার্ধ, তাহলে মিউ নট আই বাই, দেখতে পাচ্ছ যে 4r আসছে, যেটাকে আমরা লিখতে পারতাম যে হাফ ইন্টু মিউ নট আই বাই 2r আকারে। এবার মিউ নট আই বাই 2r মানে কত হয়? মিউ নট আই বাই 2r মানে হয় বি, তাহলে এটা সমান লেখা যাবে যে হাফ ইন্টু বি, বা অ্যাকচুয়ালি বি বাই 2। তাহলে বি ড্যাশ সমান কি পেলাম? না বি ড্যাশ সমান এসে গেল বি বাই 2। তাহলে এখানে বলেছে যে পরিবাহীটির কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান কি হয়ে যাবে? অর্ধেক। দেখতে পাচ্ছ অর্ধেক হয়ে গেছে, যে বি ড্যাশ সমান বি বাই 2, অর্থাৎ অর্ধেক। নেক্সট 11 অ্যাসারশন রিজনের কোশ্চেন দেখো, যে একটি সলিনয়েডের সাবেশাঙ্ককে এল দিয়ে ডিনোট করা হয়, ওই সলিনয়েডের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমান। তাহলে সলিনয়েডের যে সাবেশাঙ্ক তার ফর্মুলাটা মনে করো। তাহলে সলিনয়েডের সাবেশাঙ্ক সমান কি লেখা হয়? সলিনয়েডের সাবেশাঙ্ক এল সমান লেখা হয় মিউ নট এন স্কোয়ার এ বাই এল, এটা লেখা হয়। এ হচ্ছে প্রস্থচ্ছেদ, এটা পাক সংখ্যা, এটা দৈর্ঘ্য, আর এল মানে সাবেশাঙ্ক। তাহলে চলো, যে সাবেশাঙ্ক সলিনয়েডের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক, দেখতে পাচ্ছ যে এল এর সাথে এর কি রিলেশন? সমানুপাতিক, তাহলে অবশ্যই এটা সঠিক, সত্য।
কোনো সলিনয়েডের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ না হয় তাহলে কি সলিনয়েডের স্বাবেশাঙ্কের মান শূন্য হবে? তাহলে এই ফর্মুলায় দেখো তো কোথাও আই রিলেটেড ইকুয়েশন আছে? ফর্মুলায় আই কোথাও আছে? তড়িৎ প্রবাহের উপর কি কোনো ডিপেন্ড করছে? না, স্বাবেশাঙ্ক কিন্তু তড়িৎ প্রবাহের উপর ডিপেন্ড করছে না। তাহলে এখানে বলছে সলিনয়েডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যদি না হয় তাহলে কি স্বাবেশাঙ্কের মান শূন্য হবে? না, এমন কোনো ব্যাপার নেই, তাহলে এটার উপর ডিপেন্ড করছে না। তাহলে 11টা আমরা কোনটা বলবো? এ সঠিক কিন্তু আরটা ভুল। তাহলে এটা হয়ে গেল 11। নেক্সট 12টা, চুম্বক ক্ষেত্রে একটি আধানযুক্ত গতিশীল কণা ভি বেগে প্রবেশ করে গেল। চুম্বক ক্ষেত্রের প্রভাবে ওই কণার গতিশক্তির কোনো পরিবর্তন হয় না। আর 2 নম্বর বলেছে যে চুম্বক ক্ষেত্রের প্রভাবে ওই কণার বেগের কোনো পরিবর্তন হয় না। দেখো, চুম্বক ক্ষেত্রের প্রভাবে ওই কণার বেগের পরিবর্তন, মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু দিকটা তো চেঞ্জ হচ্ছে। যখন পরিবর্তন হবে প্রতি মুহূর্তে কিন্তু ওর দিক চেঞ্জ হবে। বি এর ডিরেকশন কখনো এই বরাবর হবে, মানে স্পর্শক বরাবর, যখন এই পজিশনে আসবে এইখানে, এই পজিশনে আসলে এইদিকে, তাহলে বেগ একটা কি ভেক্টর রাশি, অর্থাৎ মান আর দিকের উপর নির্ভর করে, তাহলে মানটা ফিক্সড থাকছে। তাহলে যখন আমি হাফ এম ভি স্কোয়ার করবো, গতিশক্তি কি, গতিশক্তির ক্ষেত্রে আমার মান দরকার হাফ এম ভি স্কোয়ার, তাহলে ভি এর কি হচ্ছে, মানটা একই থাকছে। ভি এর মানটা কি হয়, সব জায়গায় সমান, কিন্তু দিকটা চেঞ্জ হয়। তাহলে ভি এর মান যদি সমান হয় তাহলে গতিশক্তি কি হবে, একই থাকবে। তাহলে এখানে বলেছে গতিশক্তি পরিবর্তন হয় না, তাহলে এটা ঠিক। নেক্সট বলেছে চুম্বক ক্ষেত্রের প্রভাবে কোনো কোনো বেগের মানের বেগের কোনো পরিবর্তন হয় না। বেগের কি, বেগ দুটো নিয়ে গঠিত, মান আর দিক, তাহলে দিক চেঞ্জ হলে বেগ চেঞ্জ হবে। তাহলে এটা কি হয়ে গেল, ভুল। তাহলে বেগ চেঞ্জ হচ্ছে, কারণ বেগ একটা ভেক্টর রাশি, দুজনের যে কোনো একটা চেঞ্জ হলে তো অবশ্যই চেঞ্জ হবে না। আর গতিশক্তির ক্ষেত্রে ডিরেকশনটা কোনো কাজে আসে না, শুধু মানটা আছে, তাই জন্য গতিশক্তি পরিবর্তন হয় না, কিন্তু এখানে ডিরেকশন চেঞ্জ হয়, অর্থাৎ এক কথা বলতে গেলে দ্রুতিটা সেম থাকছে। তাহলে এখানে এটা ভুল। তাহলে 12টার জন্য কোনটা হবে, এ সঠিক আর এটা ভুল। তাহলে এটাও হবে কি 12র জন্য। নেক্সট 13টা, 13 এই ছবিটাকে যদি সিম্পলিফাই করা হয়, খুব ইজি কোশ্চেন, এইচএসে আসা কোশ্চেন, আগেও এসেছে। এটাকে এরকম ভাবে ভাঙতে পারি, প্রথমে এইটার ক্ষেত্রে যদি ভাঙি তাহলে এরকম হচ্ছে। তাহলে এই রোধটা, এই রোধটা আর এই রোধটা পরস্পর দেখো এক জায়গায় আছে, কানেকশন করে, একটা তার দিয়ে জুড়ে আছে, মানে এক জায়গায়, আর পা গুলো দেখো এদের এক জায়গায়, মানে এরা পরস্পর প্যারালাল কানেকশনে আছে। তারপর এদিকে যে কানেকশনটা আছে সেটাও কি আছে, প্যারালাল। তাহলে এদিকেও রোধগুলো প্যারালালি কানেক্টেড। তাহলে এদিকে এ, এদিকে বি, তাহলে এদিকে আর আর আর, এদিকেও আর আর আর, তাহলে এদের মধ্যে এ আর বি এর মধ্যে তুল্য। তাহলে এখানে যদি এন সংখ্যক রোধ, আর মানের রোধ প্যারালালি কানেকশন থাকে, তাহলে তুল্য রোধ হয়ে থাকে আর বাই এন সমান্তরালের ক্ষেত্রে। তাহলে এখানে লিখবো আর, এন এর জায়গায় 3, আর বাই 3 এদিকে তুল্য রোধ, আর এদিকেও একই রকম ভাবে আর বাই 3। তাহলে এই দুটোকে যোগ করে দিলে তুল্য রোধ কত আসবে, 2r/3। তাহলে এ আর বি এর মধ্যে তুল্য রোধ হবে 2r/3। নেক্সট এ ও বি এই দুটি আবেশকের চুম্বক ফ্লাক্স ফাই এর সাথে দেওয়া আছে। তাহলে ফাই সমান কি লেখা হয়, ফাই সমান লেখা হয় এল ইন্টু আই। তাহলে এল কাকে ডিনোট করবে, ফাই বাই আই কে। তাহলে দেখতে পাচ্ছ এখানে যদি আমরা নতি টানি, তাহলে এদিকটা ফাই আর এদিকটা আই, একই রকম ভাবে এখানে যদি টানো, এদিকটা ফাই এদিকটা আই, তাহলে কোন নতিটা বেশি খাড়া হচ্ছে, না এটা। তাহলে ফাই বাই আই কি নতিকে নির্দেশ করে, আর নতিটাই হবে কি স্বাবেশাঙ্কের মান। তাহলে কোনটি স্বাবেশাঙ্কের মান বেশি, তাহলে এর স্বাবেশাঙ্ক বেশি, কারণ যার নতি বেশি, যেটা বেশি খাড়া, তাহলে এর হচ্ছে বেশি, কারণ এর নতি বেশি খাড়া আর এর নতি কম, তাহলে স্বাবেশাঙ্কও কম। তাহলে এখানে বলবো যে কার স্বাবেশাঙ্ক বেশি, না এর স্বাবেশাঙ্ক বেশি। চলে আসো পরের প্রশ্ন। এখানে দেখেছো এক্সি সমান কি লেখা হয় তাকে, এক্সি সমান 1/ωc। এবার 1/ωc মানে কি, 1/2πfc। তাহলে এক্সির সাথে কম্পাঙ্ক মানে ফ্রিকোয়েন্সির কি রিলেশন, ব্যস্ত, ব্যস্ত সম্পর্ক। আর এটা কিরকম হয়ে থাকে, সমপরাবৃত্তাকার, অর্থাৎ এইটা সমপরাবৃত্তাকার। নেক্সট এখানটা দেখো একটা তড়িৎ ক্ষেত্রের সঙ্গে কিছু তড়িৎ বলরেখা দেওয়া আছে। ই পয়েন্টে বলরেখাগুলো ঘন সন্নিবিষ্ট
এবং সি পয়েন্টে বলরেখাগুলো ঘন সন্নিবিষ্ট। তাহলে যে জায়গায় বলরেখাগুলো মানে খুব কাছে কাছে থাকে, মানে ওদের ঘনত্বটা বেশি থাকে, সেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মানটা বেশি। তাহলে এই দুটো পয়েন্ট একই আছে যেহেতু, তাহলে এই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড আর এই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড, সি পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড সমান হবে। আর এখানে দেখছো যে বলরেখাগুলো কতটা ডিস্টেন্সে আছে, অনেকটা ডিস্টেন্সে আছে, তাহলে এর ই বি, যেটা বি পয়েন্টের ইলেকট্রিক ফিল্ডটা কি হয়ে যাবে, কম হয়ে যাবে। তাহলে ই এ আর ই সি এই দুটো পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড সমান এবং বেশি, কার তুলনায়, না বি এর। তাহলে বিটা কম, তাহলে এখানে দেখো কোনটা হবে, সরি, বেশি, এটার দেন, তাহলে সিটা হবে। ই আর এটা সমান, এখানে ইলেকট্রিক ফিল্ডের মানটাও তাই বেশি হবে, যেখানে বলরেখাগুলো ঘন সন্নিবিষ্ট থাকবে ইলেকট্রিক ফিল্ডটা বেশি হবে। নেক্সট ট্রান্সফরমার রিলেটেড প্রশ্ন। ফর্মুলাটা নিশ্চয়ই মনে আছে, যে ট্রান্সফরমারের ক্ষেত্রে কি হয়ে থাকে, 17টা। ট্রান্সফরমারের ক্ষেত্রে ভোল্টেজ যেটা আছে, সেকেন্ডারি কুণ্ডলী বলো আর প্রাইমারি কুণ্ডলী, তাহলে ভোল্টেজের সাথে পাক সংখ্যার কি থাকে, সমানুপাতিক সম্পর্ক। আর কারেন্টটা যেটা যায়, সে কারেন্টের কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকে। এটা মনে রাখলেই হবে। তাহলে এখানে তো কারেন্টের কোনো গল্প নেই, এখানে যা দেওয়া আছে দেখো, মুখ্য আর গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা রিলেটেড আছে, আর ভোল্টেজটা দেওয়া আছে, আর দ্বিতীয়টার ভোল্টেজ চেয়েছে। চলো তাহলে এখান থেকে ভিএস বাই ভিপি যদি করি, তাহলে এই ফর্মুলাটা নেব, যে ভিএস সমান ভিপি ইন্টু এনএস বাই এনপি। তাহলে ভিপি কত ছিল, ভিপি ছিল 220 ভোল্ট, আর এনএস মানে সেকেন্ডারি কুণ্ডলীর পাক সংখ্যা ছিল 1000, আর প্রাইমারি কুণ্ডলীর 100। তাহলে এটা করলে দুটো শূন্য ক্যান্সেল, আর এখান থেকে আসছে আমাদের 22 এত। এবার এটাকে 2 এর ঘাতে লিখতে হবে, তাহলে 2 গুণিত 11 ইন্টু 100 বলতে পারি। এখানে যদি দেখো কিরকম লিখতে বলেছে, 2n ইন্টু 100 আকার, তাহলে এটাকে দেখতে পাচ্ছ লিখলাম 2n ইন্টু 100 আকার। তাহলে এটাকে যদি তুলনা করি 2n ইন্টু 100 আকার, তাহলে n এর ভ্যালু কত, 11। তাহলে এখানে বলেছে n এর মান কত হবে, তাহলে অ্যান্সার হবে 11। একটি সমান্তরাল পাত বায়ু ধারকের ধারকত্ব 2 মাইক্রোফ্যারাড, ধারকের পাত দুটির মধ্যে বিভব পার্থক্য দেওয়া আছে, এত হারে পরিবর্তিত হচ্ছে, এত ভোল্ট পার সেকেন্ড, এই হারে পরিবর্তিত হচ্ছে। ধারকের মধ্যে সরণ প্রবাহ বা ডিসপ্লেসমেন্ট কারেন্ট, তাহলে ডিসপ্লেসমেন্ট কারেন্টের ফর্মুলা কি ছিল, ডিসপ্লেসমেন্ট কারেন্ট সমান আইডি সমান লেখা হবে সি ইন্টু ডিভি বাই ডিটি। তাহলে সি এর ভ্যালু কত, মাইক্রোফ্যারাড ছিল, তাহলে 2 ইন্টু 10⁻⁻6 ফ্যারাড, আর ডিভি বাই ডিটি এর ভ্যালু দেওয়া আছে দেখো, এত ভোল্ট পার সেকেন্ড, কত, ডিভি বাই ডিটির ভ্যালু এইটা 10⁻6, তাহলে ইন্টু 10⁻6, তাহলে -6 + 6 ক্যান্সেল, তাহলে শুধুমাত্র এখানে 2 পড়ে থাকবে, তাহলে ডিসপ্লেসমেন্ট কারেন্ট হবে 2 অ্যাম্পিয়ার। তাহলে এটার অ্যান্সার হবে 2 অ্যাম্পিয়ার। একটা দীর্ঘ ঋজু সমান্তরাল তারের প্রতিটির মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার করে তড়িৎ প্রবাহ যাচ্ছে, এদের পারস্পরিক দূরত্ব কত সেন্টিমিটার হলে প্রতি সেন্টিমিটার দৈর্ঘ্যে এত ডাইন বল ক্রিয়া করবে, 19 একটা। তাহলে এফ সমান কি ফর্মুলা ছিল, দুটো তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট যেত, μ0/4 পাই ইন্টু 2I1I2/r। তাহলে এফ এর ভ্যালু 0.4 ইন্টু 10⁻⁻7 বাই অত দৈর্ঘ্যে 10⁻², আর এখানে হচ্ছে মিটারে কনভার্ট করলাম, আর এটা μ0 এর ভ্যালু তো 4 পাই ইন্টু 10⁻⁷ বাই 4 পাই ইন্টু কারেন্ট 10 করে বাই আর। ব্যাস, এটা ক্যান্সেল আউট করলে আর সমান কত আসবে, 5। তাহলে এটার আর সমান 5 হলে অপশন বি। নেক্সট বলেছে কোন স্থানের বিনতি কোণ দেওয়া আছে 30°, ভূচুম্বক প্রাবল্যের মান দেওয়া আছে, এইচ দেওয়া আছে বা আই দেওয়া আছে, যা বলতে পারো। তাহলে ভূচুম্বক ক্ষেত্রে উল্লম্ব উপাংশের মান কত, তাহলে 20টা বিভি সমান এইচ সাইন থিটা লেখা হয়। তাহলে এই যে প্রাবল্য, এটার মান দেওয়া আছে কত, 0.4 ইন্টু
বিনতি কোণ মনে হয় 30, সম্ভবত 30 ডিগ্রি। তাহলে sin 30, তাহলে 0.42 ইন্টু sin 30 ভ্যালু হাফ, তাহলে কত আসবে? 2 দিয়ে করলে 0.21 ওরস্টেড। তাহলে 0.21 ইন্টু 10⁻⁻2 করলে তাহলে এটা আমাদের অ্যান্সার হবে বিটা 21। নেক্সট দেখো, ভোল্টেজের সাথে তো সমানুপাতিক আর কারেন্টের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক দেখতেই পাচ্ছ। এবার বলেছে ট্রান্সফরমারের কার্যনীতি কোনটির উপর প্রতিষ্ঠিত? তাহলে বলো ট্রান্সফরমারের কার্যনীতি কিসের উপর ডিপেন্ড করে থাকে? না, এটা হবে পারস্পরিক আবেশ। পড়েছি, একটা দিয়ে কারেন্ট গেলে আরেকটা দিয়ে ফ্লাক্সের পরিবর্তন, পারস্পরিক আবেশ বলা হয়। আবার দিয়েছে মুখ্য আর গৌণ কুণ্ডলীর যে পাক সংখ্যা এত, মুখ্য কুণ্ডলীতে 8 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে গৌণ কুণ্ডলীর প্রবাহ কত? তাহলে প্রবাহের সাথে কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। এটা আমাদের হবে 22 তাহলে 22 জন্য কি লিখবো? না I2/I1 সমান লেখা যায় কি N1/N2। তাহলে I2 সমান হবে I1 ইন্টু N1/N2। তাহলে কারেন্ট তো 8 অ্যাম্পিয়ার, আর পাক সংখ্যা যদি দেখো 120/240, তাহলে I2 কারেন্ট হচ্ছে 4 অ্যাম্পিয়ার। 4 অ্যাম্পিয়ার। অবরোহী ট্রান্সফরমারের ক্ষেত্রে কোনটিকে কমানো হয়? তাহলে অবরোহীর ক্ষেত্রে মনে রাখবে ভোল্টেজটা কমানো হয়। নেক্সট আছে যে কোন ধরনের পদার্থের আপেক্ষিক চুম্বক ভেদ্যতার মান সবচেয়ে বেশি হয়? তাহলে এখানে পরাচুম্বক, অয়স্চুম্বক আর তিরস্চুম্বক, এই তিনটের যদি পার্থক্যগুলো পড়ে রাখো তাহলে কি হবে? এই প্রশ্নের উত্তরগুলো ইজিলি আমরা করতে পারতাম। তাহলে চলো, তাহলে প্রথমটা কি হবে? কোন পদার্থের আপেক্ষিক চুম্বক ভেদ্যতার মান সবচেয়ে বেশি? না, অয়স্চুম্বক পদার্থের আপেক্ষিক ভেদ্যতার মান সবচেয়ে বেশি। ধনাত্মক চুম্বক প্রবণতা দেখা যায় না। কার ক্ষেত্রে ধনাত্মক চুম্বক প্রবণতা দেখা যায়? তাহলে কি হবে? তিরস্ চুম্বক পদার্থের ক্ষেত্রে ধনাত্মক দেখা যায় না এদেরটা। নেক্সট আছে হচ্ছে হিস্টেরেসিস ধর্ম তো সর্বদা অয়স্চুম্বক পদার্থ দেখাবে। 26 গেল, এরপর 27 বলেছে হিস্টেরেসিস লুপের ক্ষেত্রফলটি চুম্বকনের একটি পূর্ণ চক্রের জন্য চুম্বক পদার্থের ড্যাশ আয়তনের শক্তিক্ষয়কে নির্দেশ করে। তাহলে 27টা কি হবে? না, একক আয়তনের শক্তিক্ষয়কে নির্দেশ করে। তাহলে হিস্টেরেসিস লুপের যে ক্ষেত্রফল সেটা কি নির্দেশ করে? না, একক আয়তনের শক্তিক্ষয়কে নির্দেশ করে। নেক্সট আছে একটা ধাতব তারের প্রতি মিটার দৈর্ঘ্যের রোধ দেওয়া আছে 2/π। তাহলে একটা ধাতব তার দেখতে পাচ্ছ গোলাকৃতি, তাহলে তার সেটা হচ্ছে পুরো দৈর্ঘ্যটা সমান 2πr। তাহলে লিখো যে প্রতি মিটারের দৈর্ঘ্যের রোধ এটা, মানে 1 মিটারের দৈর্ঘ্যের রোধ হচ্ছে 2/π। তাহলে পুরোটার কত হবে? 2πr যদি দৈর্ঘ্যটা হয় তাহলে তার রোধ কত হবে? 2πr ইন্টু 2/π। তাহলে পাই পাই ক্যান্সেল, সমান কত আসছে? 4r। এটা হয়ে গেল টোটাল রোধটা। এবার 4r, আর মানে হচ্ছে কত আছে দেখো, ব্যাসার্ধ কত আছে? 4 মিটার করে। তাহলে 4 ইন্টু 4, মানে টোটাল তারটার রোধ কত হয়ে গেল? 16 ওহম। তাহলে গোটাই যে তারটার রোধ সেটা হচ্ছে 16 ওহম ফার্স্ট। এবার নেক্সট বলেছে এ এন বি বৃত্তচাপের রোধ। তাহলে দেখো এ এন বি, এ এন বি, এইটার এই যে এই পোর্শনটা এ এন বি বৃত্তচাপটা একটা বৃত্তের কত অংশ বলো তো? 3/4 অংশ। দেখেই বুঝতে পারছো যে একটা গোটা যে যদি বৃত্ত দেখি তাহলে এটা সুষম যেহেতু হয় তাহলে তো আমরা সমান 4 ভাগে ভাগ করতে পারি। তাহলে এইটুকু এই অংশটা বাদ দিয়ে এই বাকি অংশটা এখানে উপস্থিত, মানে এই যে টোটাল 4 ভাগের 1 2 3 ভাগ এখানে উপস্থিত, তাহলে 3/4 অংশ। তাহলে গোটার বৃত্তের যদি 16 ওহম রোধ হয় তাহলে এন বি বৃত্তচাপের রোধ কত? 16 ইন্টু 3/4। তাহলে 4 4 16, 4 3 12, তাহলে 12 ওহম হয়ে গেল। তাহলে এন বি বৃত্তচাপ এটার রোধ কত? 12 ওহম। চলে আসো নেক্সট এ এম বি বৃত্তচাপ। এ এম বি বৃত্তচাপ, এ এম বি বৃত্তচাপ, এই নীল অংশটা কত হবে? এ এম বি বৃত্তচাপের রোধ কত হবে? না, এ এম বি মানে দেখো একটা বৃত্তের 4 ভাগের 1 ভাগ, তাহলে এটা 1/4, তাহলে 16 ইন্টু 1/4 অংশ, তাহলে 4 4 16, তাহলে 4 ওহম। তাহলে এই অংশটার রোধ কত হবে? 4 ওহম। তাহলে এই অংশটার রোধ হয়ে গেল 4 ওহম।
তাহলে এই পাশটা হলো 12, এই পাশটা 4। এবার চলো এখান থেকে আমাকে বলেছে এ আর বি এর মধ্যে তুল্য রোধ দেখব। তাহলে বলো এ ও অংশের রোধ কত? এ ও অংশের রোধ, তাহলে 1 মিটারের রোধ হয় 2/পাই, 4 মিটারের রোধ কত হবে বলো? আর ও এ সমান কত হবে? তাহলে 1 মিটারে হয় 2/পাই, 4 মিটার হবে 4 গুণিত 2/পাই, মানে 8/পাই। একই রকম ভাবে ওবি অংশের রোধ কত হবে বলো? আর ওবি, সেটাও দেখো 4 মিটার আছে, তাহলে সেটা মানেও তো 4 গুণিত 2/পাই, মানে 8/পাই। তাহলে এই গোটার তারটা আর এ ও বি এর রোধ কত হবে? আর এ ও বি এর রোধ, তাহলে এরা একে অপর দেখো, এখান থেকে এটা, এখান থেকে এটা, এটা কি কানেকশনে আছে? সিরিজ। তাহলে শ্রেণী সমবায় কি হবে? আর ও এ প্লাস আর ও বি, 8/পাই প্লাস 8/পাই, মানে কত হয়ে গেল? 16/পাই। তাহলে এখন এই বৃত্তটার 3টে অংশ, একটা এ ও বি অংশ, একটা এ এন বি অংশ, একটা এ এন বি অংশ। এরা পরস্পর দেখো একটা পয়েন্টে মিলিত আছে, এই পয়েন্টে সবাই মিলিত আছে। তাহলে এরা পরস্পর কি কানেকশনে আছে? 3টে অংশ সমান্তরালে। তাহলে কি কি কানেকশন আছে লিখে নাও। তাহলে তুল্য রোধ যখন বার করব আর এ বি, তখন আমরা লিখব আর এ এম বি অংশের রোধ প্লাস আর এ ও বি অংশের রোধ প্লাস 1/r আমাদের এ এম বি এ এন বি অংশের রোধ। এটা এবার যোগ করে দাও। এ এম বি অংশের রোধ কত ছিল? 1/4। এ ও বি কত পেলাম? দেখো এ এম বি অংশের রোধ কত ছিল? 1/4 লিখলাম। এ এন বি 1/12 লিখবো। আর এটা সমান কত আছে দেখো? 16/পাই। তাহলে এটা সমান লেখা হবে 1/16/পাই, আর এটা হচ্ছে 1/12। ব্যাস যোগ করে দাও। তাহলে এটা যোগ করলে কত আসছে দেখো না, 48 আর এ বি সমান কত অ্যান্সার আসবে? 48/16 প্লাস 3 পাই ওহম। তাহলে এটার অ্যান্সার কত হবে? অপশন ডি। নেক্সট এবার যে রশ্মিগুলো ছিল তাদের তড়িৎচুম্বকীয় তরঙ্গ চ্যাপ্টারে, সেখান থেকে প্রশ্ন। তাহলে এটার অ্যান্সার কি আমরা বলবো? এরটা কি হবে? একেরটা বলেছে মাইক্রোওয়েভ, কি হবে না ডি। তাহলে এটা হবে একেরটা। দুইয়ের অতিবেগুনি রশ্মি কি হবে? এ। তিনেরটা কি হবে? বি, 1 ন্যানোমিটার থেকে 10⁻³ ন্যানোমিটার। আর এটা হয়ে যাবে আমাদের চারেরটা অবলোহিত রশ্মি। নেক্সট দেখো যে 32এরটা, অবলোহিত রশ্মি কি করে? রেডিও তরঙ্গ কি কাজে লাগে? এক্স রশ্মি কি কাজে লাগে? তাহলে এক্স রশ্মি জানো যে হাড়ের ভাঙন, অর্থাৎ তিনেরটা সি হবে। তাহলে তিনের সি যদি দেখো, তাহলে এখানে তিনের এ আছে, এখানেও তিনের এ আছে, তিনের বি আছে। তাহলে এগুলো কোনোটাই হবে না, তিনের সি একটা অপশানই আছে, তাহলে এটা হবে। নেক্সট চলে আসো, এখানে রোধ থেকে কিছু প্রশ্ন আছে। তাহলে এগুলোর অ্যান্সার কি হবে? এখানে আছে একটা আহিত সমান্তরাল পাত ধারকের দুটি পাতের মধ্যবর্তী দূরত্ব, এই ধারকের মধ্যবর্তী দূরত্ব 3D করা হয়। তাহলে এখানে কোন ফর্মুলা এগুলো বের করবে? না, সি সমান এপসাইলন এ বাই ডি, এই ফর্মুলা হয়ে থাকে সমান্তরাল পাত ধারকের। তাহলে এবার এখানে প্রত্যেকটার ক্ষেত্রে মান বসিয়ে তোমরা বের করে নিতে পারবে যে প্রাথমিক অন্তিম আধানের মান কত হয়। তারপর ধারকের প্রাথমিক অন্তিম বিভবের ভি বার করবে, কিউ বার করবে, তাহলে এদের অনুপাতগুলো বের করে নেবে এই ফর্মুলা থেকে। আর এখানে রোধের প্রশ্ন আছে একটা। তাহলে 33এরটা লাস্টে করছি, 35এরটা। তাহলে 35এরটা কি হবে দেখে নাও, যে একটা অনাহিত ধাতব গোলকের অভ্যন্তরে Q1 পরিমাণ আধান আছে, এই যে Q1 পরিমাণ আধান আছে, বাইরে আছে Q2 পরিমাণ আধান। তাহলে এক্ষেত্রে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে।
ফার্স্টে বলেছি যে যখন Q1 খোলকের কেন্দ্রে অবস্থিত, Q1 খোলকের কেন্দ্রে অবস্থিত, তাহলে Q1 আধানের জন্য যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হবে সেটা অভ্যন্তরেরই সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ বাইরের এই আধানটা কিন্তু এর দ্বারা প্রভাবিত হবে না কোনোভাবে। তাহলে বাইরেরটা যদি প্রভাবিত না হয় তাহলে একের জন্য কি বলতে পারি না, খোলকের অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র থাকবে, Q1 আধানের জন্য এর ভিতরে একটা কি থাকবে, তড়িৎ ক্ষেত্র থাকবে, তাহলে এটা হচ্ছে শূন্য হবে না। দুইটা দেখো, Q1 খোলকের কেন্দ্রে অবস্থিত নয়, তখন কি হবে, যখন Q1 খোলকের কেন্দ্রে অবস্থিত নয়, তখন এটার অ্যান্সার আমরা কি বলবো, যদি Q1 খোলকের অভ্যন্তরে না থাকে তখনও কিন্তু, কেন্দ্রে না থাকে যদি এখানেও থাকে, Q1 কেন্দ্রে না থাকে এখানেও থাকুক এখানে থাকুক যেখানেই থাকুক না কেন, তাহলে Q1 এর জন্য অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, সে কেন্দ্রে না থেকে একটু সাইডেও থাকতে পারে, তাহলে কেন্দ্রে না থাকলেও কিন্তু সেখানে কিন্তু তড়িৎ ক্ষেত্র শূন্য হবে না, যেখানেই থাকুক তার জন্য অভ্যন্তরে একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে, তাহলে দুইয়েরটাও আমরা বলতে পারি এটা বি। তিনেরটা দেখো, Q2 এর অবস্থান অপরিবর্তিত, মানে Q2 একই আছে, একই জায়গায় আছে, Q1 এর অবস্থান পরিবর্তন, একটু আগে বললাম আগের প্রশ্নটার মতোই সেম, Q1 কে আমি এখানেও আনতে পারি এখানেও রাখতে পারি এখানেও রাখতে পারি, যেখানেই রাখি না কেন ইলেকট্রিক ফিল্ডটা তার অভ্যন্তরেই তৈরি হবে, তাহলে এই তিনেরটার জন্য কি হবে একই, যে তড়িৎ ক্ষেত্র কিন্তু এখানে শূন্য হবে না। নেক্সট চারেরটা, Q1 এর অবস্থান অপরিবর্তিত, Q1 এখানেই আছে, Q2 এর অবস্থান পরিবর্তন করা হলো, তাহলে Q2 এর জন্য এখানে কোনো প্রভাব আসছে না, প্রথম কথা। নেক্সট হচ্ছে Q1 যা আছে আছে থাকুক, তাহলে চারেরটার জন্য কি হবে, Q1 যদি এখানে থাকে তাহলে তার জন্য কি হবে, তড়িৎ ক্ষেত্র অবশ্যই থাকবে ভিতর, তাহলে চারেরটার জন্য কি হবে, যে খোলকের অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র শূন্য নয়, এক। নেক্সট হচ্ছে চারেরটার জন্য আর কি বলা যাবে না, Q2 এর অবস্থান পরিবর্তন করছি, তাহলে কি হবে, খোলকের বাইরে তড়িৎ ক্ষেত্র পরিবর্তিত হবে, তাহলে Q2 এর জন্য যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হবে সেটা বাইরেই সীমাবদ্ধ থাকবে, ভিতরে এর কোনো প্রভাব আসবে না, তাহলে Q2 এর অবস্থান চেঞ্জ হলে কি হবে, বাইরে তড়িৎ ক্ষেত্র চেঞ্জ হতে থাকবে, তাহলে এটা হবে চারেরটার জন্য, এই অপশনটাও হবে, তাহলে চারেরটার জন্য ডিও হবে চারেরটার জন্য বিও হবে, তাহলে কোন অপশনটা হবে, বি, তাহলে একের বি দুইয়ের বি তিনের বি চারের বি। নেক্সট চলে আসো 33-এর রোধের প্রবলেম, তাহলে ধরছি এখানে যদি ব্যাটারি কানেক্ট করি তাহলে এখানে যদি ভি বিভব হয়, তাহলে এটা একটা তার দিয়ে যুক্ত আছে তার মানে এখানেও হবে ভি, এখানে ব্যাটারির নেগেটিভ, মানে এখানে যদি জিরো ভোল্টেজ আসে, এখানে রোধ আছে তাহলে এখানে আর জিরো আসবে না, এখানে অন্য কিছু ধরো V1 ধরলাম, তাহলে টোটাল আমাদের ছবি কমপ্লিট। তাহলে কটা পয়েন্ট পেয়েছি দেখো, ভি পেয়েছি V1 পেয়েছি আর জিরো পেয়েছি, তাহলে ভি পেয়েছি আর জিরো পেয়েছি আর একটা V1। এবার দেখো ভি আর ভি ওয়ান এর মধ্যে কি আছে, একটা রোধ আছে, ভি আর ভি ওয়ান এর মধ্যে একটি রোধ আছে, এখানেও ভি আর ভি ওয়ান এর মধ্যে একটি রোধ, তাহলে এটা কমপ্লিট। নেক্সট হচ্ছে V1 আর ভি এর মধ্যে একটি রোধ আছে, মানে V1 আর ভি এর মধ্যে আরো একটি রোধ আছে, তাহলে এটাও আমাদের কমপ্লিট। ভি আর জিরোর মধ্যে একটি রোধ আছে, তাহলে ভি আর জিরোর মধ্যে একটি রোধ আছে, তাহলে এটা আর এটাও আর এটাও আর, তাহলে ভি আর জিরোর মধ্যে একটি রোধ কমপ্লিট, আরেকটা আছে জিরো আর ভি ওয়ান এর মধ্যে, তাহলে আরেকটি রোধ আছে যেটা এখান থেকে বেরাবে, সেটা হচ্ছে জিরো আর ভি ওয়ান এর মধ্যে। আর তাহলে ছবিটাকে সিম্পলিফাই করলে এরকম আসছে, এটা, তাহলে এখানে আর এখানে আর এখানেও আর এখানেও আর, তাহলে এটা তুল্য রোধ কত হবে, তাহলে এখান থেকে আর 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 আছে, তাহলে এদের মধ্যে তুল্য রোধ হবে R/2 প্লাস, এখানে আর আছে কি শ্রেণীতে,
তাহলে শ্রেণীতে করলে কত আসছে বলো, 2r 3r/2। এবার সেই 3r/2 এর সাথে এই আর কি আছে, প্যারালাল, 3r/2 এর সাথে আর প্যারালাল। তাহলে 3r/2 ইন্টু আর বাই 3r/2 প্লাস আর কত হচ্ছে, 3r² ডিভাইডেড বাই 5r/2। দুই দুই ক্যান্সেল, আর একটা গেল, তাহলে 3/5 আর, তাহলে এখান থেকে আসছে 3/5 আর। তাহলে একেরটার জন্য কি আসবে, সি। তাহলে এই অপশানে একের ডি আছে, এই অপশানে একের বি আছে, অপশানে ডি আছে, তাহলে একের সি একটা অপশানে ছিল, তাহলে এটা হয়ে গেল একের সি। একই রকম ভাবে এটা করবে, এখানেও ভি হলে এখানেও ভি, এখানে যদি 0 হয় তাহলে এখানেও 0। তাহলে কটা পয়েন্ট পেলাম, ভি আর 0 না, তাহলে এখানে দুটো পয়েন্ট পেয়েছি, একটা ভি, একটা হচ্ছে 0। তাহলে ভি আর 0-র মধ্যে একটা, প্রথমে রোধ কানেক্ট করে নাও, ভি আর 0-র মধ্যে। তাহলে একটা রোধ কমপ্লিট। 0 আর ভি এর মধ্যে একটা, তাহলে একই জিনিস। আরেকটা ভি আর 0-র মধ্যে, তাহলে এই রোধটাও আমাদের কমপ্লিট হলো। তাহলে এটাও আর ছিল, এটাও আর ছিল, আর ছিল, তাহলে দেখতে পাচ্ছ তিনজনের কিসে আছে, প্যারালালে কানেকশন আছে। তাহলে এদের মধ্যে যে তুল্য রোধটা হবে r/n। তাহলে r ড্যাশ সমান কি হবে, তুল্য রোধটা এদের মধ্যে r/n, মানে r/3। তাহলে 2 এর জন্য দেখো, 2 এর জন্য বলেছে ডি, কিন্তু হিসাব অনুযায়ী 2 এর জন্য তো বি হচ্ছে, 2 এর জন্য বি, 1 এর জন্য ডি। চলো একটা একবার চেক করে নিই। ও আচ্ছা, একটু ক্যান্সেল, 1 এর সি, 2 এর ডি, কিন্তু 2 এর জন্য তো ডি আসছে না। আমরা দেখছি যে ভি আর ও এর মধ্যে এখানে একটা রোধ, তাহলে এটার জন্য তো আমরা r/3 পাচ্ছি। তাহলে এই ছবিটায় একটা ভুল আছে, যে এই ছবিটা এখানে রোধ দেওয়া উচিত ছিল, এই ছবিটায় এইখানে একটা ভুল আছে, এইখানে একটা রোধ দেওয়া উচিত ছিল। আর আচ্ছা, ওইখানে যদি একটা রোধ দেওয়া হতো তাহলে আমাদের আর আসতো, তাহলে তখন আমাদের আর আসতো। তাহলে এখানে মনে রাখবে এই ছবিটা একটু ভুল আছে, এটা একটু কারেকশন করবে প্রশ্নটা। বাকি
এটা ঠিক আছে। এই প্রশ্নটার ক্ষেত্রে চলো এই প্রশ্নটা করে নেওয়া যাক, 3-এরটা। তাহলে এখানে মনে রাখবে এইখানে একটা রোধ দিতে হবে, দিয়ে ক্যালকুলেশন করবে তোমরা। চলো এটা করা যাক। আর এদিকে একটা রোধ দেওয়া আছে। এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, আর এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, আর 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 তাহলে দেখো এইখানে যে দেখতে পাচ্ছ এই সেটআপটাকে আমরা কিরকম ভাবে সাজাতে পারি। ধরো এ প্রান্ত একটা নিয়ে নাও, তাহলে সেখান থেকে দেখো দুটো টার্মিনাল বেরোচ্ছে, একটা এদিকে একটা এদিকে, দুটো টার্মিনাল, তাহলে এ থেকে দুটো, এ থেকে, এ পয়েন্ট থেকে দুটো, দুটো টার্মিনাল বেরোচ্ছে, আর আর আর। তার মানে এই দুটো রোধ আঁকা আমার কমপ্লিট। নেক্সট দেখো বি পয়েন্ট আছে, তাহলে বি পয়েন্ট আসার আগে, বি পয়েন্টের আগে এখানে দেখো দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা এদিক একটা এদিক। তাহলে আমি এখানে একটা বি পয়েন্ট নিচ্ছি, তাহলে বি পয়েন্টের পরে এখানে একটা দেখো রোধ দেওয়া আছে, তাহলে ব্যাস এই রোধটা আঁকলাম। তারপর সেই রোধটা দুটো ভাগে ভাগ হয়েছে, এখানে একটা দিয়ে দাও, এখানে একটা দিয়ে দাও, তাহলে আর আর দুটো ভাগে ভাগ হলো। তাহলে এতটা অবধি কমপ্লিট। তাহলে এই রোধটাও আঁকা কমপ্লিট, এই রোধটাও আঁকা কমপ্লিট, এই রোধটাও আঁকা কমপ্লিট। এই রোধটা কোনখানটায় থাকবে, না যেখানে এ পয়েন্টের একটা রোধ, বি পয়েন্টের একটা রোধ, মানে এইখানটা থেকে আর থাকবে। তাহলে এখন এটা কিসের ছবি হয়ে গেল, একটা হুইস্টন। এবার দেখতেই পাচ্ছ যে পি বাই কিউ সমান আর বাই এস রেশিও সমান হলে এই রোধটার কোনো ভ্যালু থাকে না, তাহলে এই রোধটা আমার কোনো কাজে আসবে না। তাহলে আর প্লাস আর এখানে কত হয়ে গেল, এই যে এই দুজন মিলে কি কত তৈরি করলো, 2R। এই দুজন মিলে কত তৈরি করলো, 2R। আর সেই 2R আর 2R কিসে হয়ে গেল, প্যারালাল। তাহলে 2R ইন্টু 2R বাই 2R প্লাস 2R কত হয়, 4R স্কোয়ার বাই 4R, মানে 4 ক্যান্সেল, আর আসলো। এবার সেই আর এর সাথে এই যে এই রেজিস্ট্যান্সটা কি হয়ে গেল, প্যারালাল। তাহলে আর প্লাস আর, মানে কত অ্যান্সার আসবে, 2R। তাহলে এটার জন্য কত হবে, 2R হবে। তাহলে 2R, তাহলে এটা আসবে 3 নম্বর চিত্রের জন্য, এটা আসবে 3 নম্বরের জন্য। নেক্সট আছে 4-এরটা, দেখতে পাচ্ছ একটা ত্রিভুজের ন্যায় ছবি দেওয়া আছে। 4-এরটা, 4-এরটায় যে ছবিটা দেওয়া আছে সেটা এরকম একটা রেজিস্ট্যান্স আছে, আবার একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স, এইখানে এরকম একটা রেজিস্ট্যান্স, আর এটা তার দিয়ে এটার সাথে শর্ট করা আছে। তাহলে বি, এটা এ, আর 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 এখানে সি পয়েন্ট, এটা আর। তাহলে এটাকে যদি সিম্পলিফাই করি কিরকম ছবিটা হবে, দেখো আর 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 দুটো একসাথে আছে, এইখানে একটা আর দেওয়া আছে, আর একটা আর এখানে। তাহলে এটা আমাদের সি পয়েন্ট, এটা আর, এটা আর, এটা আর, এটা আর, এটা এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। কেন, এখানে দেখো সি এর সাথে এই যে দুটো আর কি আছে, সি পয়েন্টের এখান থেকে এই যে দুটো আর প্যারালাল আছে, আর এই রোধটা এইটা, এই রোধটা, আর এটা তো এটা। তাহলে এই আর বি বিন্দুর মধ্যে করতে গেলে প্রথমে এটাকে সিম্পলিফাই করে নাও, তাহলে এই আর আর এই আর মিলে প্যারালাল হলে r/2 হয়ে যাচ্ছে। তাহলে নেক্সট ছবি এটা থেকে কি আসবে, নেক্সট ছবি আসবে এখানে আর থাকবে, এখানে r/2 হয়ে গেল, আর এটার সাথে প্যারালালি একটা আর আছে।
তাহলে এটা আর হয়ে গেল। আর এদের দুজন প্যারালাল কানেকশন আছে, তাহলে এটা হয়ে গেল r/2। তাহলে এখানে দিয়ে দিলাম r/2 আর নিচে আছে r। তাহলে আর আর r/2 শ্রেণীতে আছে, এদের যোগ করলে কত আসবে বলো? r প্লাস r/2 করা মানে এটা হয়ে গেল 3r/2। তাহলে 3r/2 আর এই আর কিসে আছে? প্যারালালে আছে। তাহলে 3r/2 আর প্যারালাল আর, এটা করলে হয়ে যাচ্ছে 3r/2 ইন্টু r/3r/2 প্লাস আর। তাহলে এটা সমান আসবে 3/2 আর স্কোয়ার বাই নিচে থাকছে 5r/2। তাহলে এটা সমান হয়ে যাচ্ছে 3/5 আর। তাহলে 3/5 আর এটা একের জন্য আসবে না, এটা কিন্তু আসবে 4-এর জন্য। তার মানে বুঝতে পারছো যে এখানে 2-এর জন্য এসেছিল বিটা, তাহলে একের জন্য আসবে আর। তাহলে একের জন্য আর আসবে, আর আসতে গেলে এখানটায় কি করতে হবে? এখানে একটা রেজিস্ট্যান্স দিতে হবে, এটা তোমরা ক্যালকুলেশন করে দেখবে। তাহলে একের জন্য আসবে এই আর, তাহলে 1 হবে ডি, আর 2 হবে বি, 3 হবে এ, 3a, 2b, 1d। তাহলে এখানে অপশনটা যেটা আসবে, একটু মুছে দাও, সেটা হবে কিন্তু বি অপশনটা। তাহলে এখানে রেজিস্ট্যান্স দিয়ে ক্যালকুলেশন করে দেখবে, তখন এটা আসবে। তাহলে এই গেল আমাদের 8 নম্বর সেটের সলিউশন। সবাই ভালো করে প্র্যাকটিস করতে থাকো, দেখা হবে পরের মক টেস্টে।